এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে 8 তারিখ মানে সানডে। তো আজকের ব্লগটা কিছুটা হতে চলেছে ইমোশনাল প্লাস অনেক কিছু মিলিয়ে মিশিয়ে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সবটা ব্লগ দেখতে থাকো। এটা হচ্ছে আমি 3 বছর ধরে যে রুমটায় ছিলাম, তো সেই রুমটা আজকে ছেড়ে দেব। তো একটু ইমোশনাল লাগছে, কারণ যে জায়গাতে আমরা 1 মাসই থাকি না কেন সেই জায়গাটার প্রতি একটা মায়া পড়ে যায় আর কি। তো এই জায়গায় 3 বছর থেকেছি, পুরো মানে বিটেকটা আমি এখানে থেকে শেষ করেছি, তো খুব খারাপ লাগছে। তো এই দেখো রুমটা, এগুলি সব একটু অগোছালো হয়ে আছে, তো কারণ আমি সব রেডি করছিলাম, সব কিছু অগোছালো। এখানে দেখো আমার কিচেনটা, তো একটু তো কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, আমি আরেকটা নতুন রুমে শিফট হচ্ছি এটা ছেড়ে, তো এটাও তোমাদেরকে দেখাবো। বাবা এসে মোটামুটি আমাকে অনেক হেল্প করেছে, সব কিছু শিফটিংয়ের কাজ টাজ করে দিয়েছে। তো নতুন ঘরে অলরেডি আমি শিফট হয়ে গেছি, তো এখন তোমাদেরকে দেখাবো না, পরে পুরোটা দেখাবো। সব কিছু মানে মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো এখন মানে গাড়ি এসেছে জিনিসপত্র নেওয়ার জন্য, চলো সেখানে যাই। তো আমার মা খুব বিজি, তার কারণ হচ্ছে প্রচুর কাজ করেছে শিফটিংয়ের জন্য। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে। তো আমাকে সব সেটেল করে দিয়ে এখন চলে যাচ্ছে। এই গীতা আন্টি মা বেরিয়ে পড়ছে, আর তোমাদের সাথে আমার নতুন রুম টুর দেব। টাটা। আর আমি সারাদিন খুব বিজি ছিলাম, তো তার জন্য ভালো করে ব্লগ করতে পারিনি। তো আমি কিন্তু নতুন রুমে শিফট হয়ে গেছি, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো এখন দেখাচ্ছি। রুমটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, যে আগেরটা সুন্দর ছিল না এটা সুন্দর, তোমরা কমেন্টে জানাবে। তো কালকে রাতের বেলা খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম, একটু খাটাখাটনি হয়েছিল কালকে। তো যাই হোক, আমার নতুন রুমটা তো তোমাদের সাথে শেয়ারই করেছি, কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। টাটা।